জামাত ইসলামের একজন এমপি প্রার্থী, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক, তার একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে মিডিয়ায় তোলপাড়। এমনভাবে জামাতেরও অনেক সুশীল ডক্টর ফয়জুল হকের বক্তব্যের সমালোচনা করছেন যে ফয়জুল হক আহামরি ভুল করে ফেলেছেন। এমনকি কেউ কেউ বলছেন যে ফয়জুল হকের নমিনেশন বাতিল করা হোক, অন্য কাউকে নমিনেশন দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। দর্শক, প্রথমে বলবো যে ডক্টর ফয়জুল হক যেহেতু বিএনপি করতেন, ছাত্রজীবনে শিবির করতেন, এরপরে বিএনপি করতেন, এরপর হঠাৎ করে জামাতের এমপি নমিনেশন পেয়েছেন। তিনি জামাতের কোনো নেতা ছিলেন না এবং এখনো আমার জানা মতে তিনি রোপণ হননি। তো সেই জায়গায় হয়ে থাকলে আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ যে তথ্য জানি বা তার সাথে যতটুকু কথা হয়েছে, তিনি রোপণ হননি তখন। তো জামাতের একটা অংশ তাকে মন থেকে মানতে পারছে না এবং লোকাল জামাতের অনেকেও আমার কাছে অভিযোগ করেছে। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে মেনে নেওয়াই উচিত। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ফয়জুল হক ভুলের ঊর্ধ্বে কোনো ভুল কথা বলেন না, এই কথা আমি বলবো না। তবে তার আসনে জামাতের বিশ্বস্ত জামাত নমিনেশন দিতে পারে এবং জিতে আসার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে ফয়জুল হকের ধারে কাছেও কেউ নেই। বিশেষ করে ফয়জুল হকের শুধু ঝালকাঠি এলাকায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করতেই ফয়জুল হককে দরকার সেটা না। জাতীয় রাজনীতিতে জামাত ইসলামের যে ইনক্লুসিভ পলিটিক্স, আমিরে জামাতের যে থিওরি, আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, এটা আমিরে জামাত এখন বাস্তবায়ন করছেন। এটা আমিরে মুসলিহিনের থিওরি ছিল। আল ইত্তেহাদু মাল ইখতিলাফ নেসারাবাদ দরবারের থিওরি ছিল, কিন্তু আমিরে জামাত এখন পলিটিক্যালি সেটা এস্টাবলিশ করছেন যে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, ভিন্ন মাসলাক থাকবে, কিন্তু আমরা সব পলিটিক্যালি ঐক্যবদ্ধ হব। তো এই মহা ঐক্যের বাস্তবায়নে ফয়জুল হককে দরকার এবং ফয়জুল হকের সোর্স ধরে জামাত এমন এমন জায়গায় প্রবেশ করেছে দ্যাট ওয়াজ টোটালি ইম্পসিবল। এবং জামাতের রাজনীতির অগ্রযাত্রার একটা বিরাট ধাপ জাস্ট ফয়জুল হকের উপর ভিত্তি করে জামাত অতিক্রম করতে পেরেছে। অর্থাৎ ফয়জুল হককে যারা ট্রল করেছেন, তার বক্তব্য আংশিক শুনে না বুঝে যারা সমালোচনা করছেন এবং নাক ছিটকাচ্ছেন, তিনি জামাতের কে? আপনি জানেন না যে জামাতের কে? জামাত অনেক বড় বড় ধাপ ফয়জুল হকদের হাত ধরে এগিয়েছে। যেমন নেসারাবাদ দরবার শরীফ, এই নেসারাবাদী আবু জাফর সালেহ, খলিলুর রহমান নেসারাবাদী, এদের সম্পর্কে একটু বলি। কায়েদ সাহেব হুজুরের সম্ভবত এক ছেলের একটা ফতোয়া ছিল, আমি নিজে শুনেছিলাম, যে জামাতের কোনো রোকনের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, স্পষ্ট ফতোয়া ছিল। এবং বরিশাল অঞ্চলে ওয়াজ করতেন এবং যেখানেই যেতেন ওই জামাতের বিরুদ্ধে বলতেন, মওদুদিবাদ, ইয়মুক্তম, এগুলোর বিরুদ্ধে বলতেন। এমনকি এত কঠিন ফতোয়া চরমনাই দিয়েছে কিনা আমার জানা নেই যে জামাতের রোকন হলে তার পিছনে নামাজ পড়া যাবে না, এই ফতোয়া ছিল। তো সেই জায়গায় সেই নেসারাবাদে আমিরে জামাত থাকেন কার্যত প্রধান অতিথি মাহফিলে, এবং সে নেসারাবাদ মাদ্রাসার একজন সাবেক প্রিন্সিপাল জামাত ইসলামী রোকন হয়েছেন। সাভারে একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ এখন তিনি। আপনি চিন্তা করেছেন জামাত কোথায় চলে গেছে। এবং ঝালকাঠি এনএস নেসারি কামিল মাদ্রাসার অনেক স্টুডেন্ট শিবির করে, অনেক শিক্ষক জামাত করে। টোটাল এনএস মাদ্রাসা এখন জামাতপন্থী মাদ্রাসা বলা যায়। পলিটিক্যালি তারা জামাতকে সাপোর্ট করে, কিন্তু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পলিটিসাইজড হয়েছে, বিষয়টা এরকম না। তো শর্ষিনা একটা সেক্ট, যেমন দারুন নাজাত, এরা কিন্তু জামাতকে টলারেট করতে পারে না, কিন্তু সেখান থেকে জামাতের প্রোডাক্টই বের হয়। কিন্তু ওভারঅল স্ট্র্যাটেজিক্যালি, পলিটিক্যালি বর্তমান বাস্তবতায় শর্ষিনাপন্থীদের একটা বিরাট অংশ জামাতকে সমর্থন করে, আর এটা ফয়জুল হকদের মাধ্যমে সহজ হয়েছে। নেসারাবাদ সর্বশেষ মাদ্রাসায় প্রধান অতিথি কেউ ছিলেন না, কিন্তু কার্যত ডিফ্যাক্টো প্রধান অতিথি ছিল আমিরে জামাত, পীর সাহেব চরমনা, এরা ছিল, আরো পলিটিক্যাল নেতারা ছিল। এই যে আমিরে জামাতের প্রধান অতিথি সুলভ একটা ট্রিটমেন্ট পেয়েছে, এটা কিন্তু ফয়জুল হকদের কারণে সম্ভব হয়েছে। অতএব ঝালকাঠি অঞ্চলে, বৃহত্তর বরিশাল অঞ্চলে কিংবা পুরো বাংলাদেশে শর্ষিনা মাসলাকের সাথে সম্পর্ক স্থাপনে এই ডক্টর ফয়জুল হক, দ্যাট মিনস কায়েদ সাহেব হুজুরের নাতি, এদেরকে জামাত ইসলামীতে ইনকর্পোরেট করে, এটা জামাত ইসলামীর একটা অসাধারণ সিদ্ধান্ত এবং কার্যকর একটা কৌশল, এবং এর সুফল জামাত পাচ্ছে। আর ডক্টর ফয়জুল হক ডাজন্ট মিন অনলি ব্যক্তি ফয়জুল হক, এটা একটা চ্যানেল। ফয়জুল হকের ভাইয়েরা সামাজিকভাবে বাংলাদেশে
প্রতিষ্ঠিত, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে নানান পেশা আছেন, এবং তার আত্মীয় স্বজন সবাই জবরদস্ত আলেম। ফয়জুল হক যখন চান তখন শর্ষিনা পীর সাহেবের কাছে চলে যেতে পারেন, যে কোনো মেসেজ পৌঁছে দিতে পারেন, এবং এই ফয়জুল হকদের কারণেও শর্ষিনার লোকজন জামাতকে ভোট দিবে। এবং তিনি যে এলাকায় প্রার্থী হয়েছেন, শর্ষিনার প্রচুর মুরিদ, তারা আত্মীয়তার কারণে, বংশগত রক্তের কারণে ফয়জুল হককে ভোট দিবে। এবং হ্যাঁ, আমি বলছি না যে ফয়জুল হক একেবারে বা শিশির মনিরের মতো না। শিশির মনির, মির্জা গালিব তারা আলাদা। আপনি ত্রুটি বিচ্যুতি সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু তার আসনে ফয়জুল হকের ধারে কাছেও কেউ নাই জিতে আসার মতো। হয়তো তাকে কেন নমিনেশন দেবে না, এটা ফয়জুল হক সম্পর্কে ভূমিকা বললাম। কারণ তাকে আমার কাছে অনেকে অভিযোগ করেছেন, ভাই একে পাল্টানো যায় কিনা দেখেন। মানে ভাই, তাকে জামাতের গ্রেটার পলিটিক্সে তাকে দরকার। আর আমিরে জামাত না বুঝে আবেগে তাকে নমিনেশন দিয়ে দিয়েছে হঠাৎ করে, এটা মনে করার কোনো কারণ নেই। জামাত এখন বাংলাদেশের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি, সেখানে ফয়জুল হককে আবেগে নমিনেশন দেবে কোনো ধরনের বিশ্লেষণ ছাড়া, এটা মনে করবেন না। জামাত বুঝে শুনে তাকে নমিনেশন দিয়েছে, এবং আমিরে জামাত নিজে এটা ডিল করেছে। এই এক। আর ফয়জুল হকের যে বক্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে, যে বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, এই বক্তব্য নিয়ে বিএনপির লোকজন, এমনকি জামাতেরও অনেক লোকজন এমন ভাবে সমালোচনা করছেন তার নমিনেশন বাতিল করা হচ্ছে। যেটা ইসলামকে, এমনকি সেই জুলাই গাদ্দার আব্দুল কাদের থেকে শুরু করে, আব্দুল কাদের ওর তো কোনো গুরুত্ব নেই, এরকম আরো অনেকে সমালোচনা করলে এই যে ধর্মটাকে বিকৃত করে ফেলেছে, এই সেই। কি বিকৃত করেছে? মানে জাস্ট মানে ঘটনা হচ্ছে এরকম যে ফয়জুল হক বলেছেন বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা পত্রিকায় এসেছে। এর মানে ফয়জুল হক ধর্মকে অপব্যবহার করেছেন। কিন্তু কেন, কোন পয়েন্ট ভুল বলেছেন, তাফসীর করতে বলে, তাউইল করতে বললে কেউ পারবে না। মানে বিরোধিতা করতে হবে, করছে। আসলে তিনি ভুল বলেছে কিনা এটা খতিয়ে দেখছে না। একটু অ্যানালিটিক্যালি দেখেন, ক্রিটিক্যালি দেখেন। বাস্তব কথা হচ্ছে ফয়জুল হক যা বলেছে সঠিক বলেছে, এখানে ভুল কোথায়? এটাই সুন্নাত, এটাই আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি কাজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে মুমিনগণ তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলার ব্যাখ্যা কি? যে কোনো একটা নেক কাজ, ভালো আমল, আমলে সলেহ, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রয়েছে। যে কোনো একটা, এটা নিয়ে অনেক হাদিস আছে, দীর্ঘ বয়ান করা যায়। যে কোনো একটা ভালো কাজের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বলছে তোমরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে যে কোনো মানুষ তার নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কিভাবে? আল্লাহর করুণায় জান্নাতে যাবে, আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন। আল্লাহ যদি কাউকে ধরেন, সে উত্তর দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা কোনো মানুষের নাই। এবং আল্লাহ মানুষকে জান্নাত দিবেন দুই একটা ওসিলায়, যে বান্দা এত ঠিক মতো তো নামাজ পড়তে পারো না, নামাজ যা পড়েছো হয় নাই, অমুক তমুক, এই সেই, অজুতে ভুল, কত ভুল, কিন্তু তুই অমুক একটা ভালো কাজ করেছো, যাহ জান্নাতে। রিয়াদুস সালিহিনের প্রথম বিরাট হাদিস, আরো বিভিন্ন কিতাবে আছে, সহিহ হাদিস, আপনারা জানেন যে বনী ইসরাইলের 3 জন নারীকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন। একজন ছিল বেশ্যা, কিন্তু একটা কুকুরকে পানি খাওয়াইছিল, এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। একজন বেশ্যাকে আল্লাহ জান্নাত দিয়েছে কুকুরকে পানি খাওয়ানোর জন্য। মানে ভালো কাজের ওসিলায় আল্লাহ মহাপাপীকেও জান্নাত দিতে পারে। এই যে কোরআনে আয়াতের তাফসীর করলাম হাদিস দিয়ে, এখন বলেন যে ফয়জুল হক ভুল বলেছে কোথায়? যে তুমি বিড়ি খাও, মানে এটা তুমি ভুল করো, এটা ঠিক না, কিন্তু তারপরও দাঁড়িপাল্লায় ভোট চাও, একটা ভালো কাজ করো, আল্লাহ চাইলে তোমাকে হেদায়েত দিতে পারে, সঠিক পথে আনতে পারে, ভুল ক্ষমা করে দিতে পারে। এখানে ভুলটা বলেছে কি ফয়জুল হক? এইটাই তো সুন্নতি কথা। এখন কি বিড়ি খাওয়ার লোককে দাওয়াত দিবে না? এটা বিড়ি খাওয়াকে উৎসাহিত করা হয়নি মোটেও। এবং আল্লাহ ক্ষমা করার কথা বলেছে, আল্লাহ ক্ষমা করে মাফ করে দিতে পারে, এর মানে মাফ করার প্রশ্নটা এসেছে। এবং ফয়জুল হক একবারও বলেনি যে বিড়ি খাও সমস্যা নাই, দাঁড়িপাল্লায় ভোট দিলে তুমি জান্নাতে চলে যাবা, আল্লাহ মাফ করে দিবেন, এটা বলে নাই। মাফ করে দিতে পারে। বিড়ি খেলো, বিড়ি খাও, খারাপ কাজ করো, এভাবেই তো দাওয়াতি কাজের মেথোডোলজি, দাওয়াতি কাজের সুন্নাত এইটা। সাহাবীদের দিকে তাকান, আল্লাহর সুন্নাত তো এটা। আল্লাহ মদ হারাম করেছে কয়েকটা পর্যায়ে, বলেছে তুমি মদ খাও, ঠিক আছে খাও বান্দা, কিন্তু নামাজের সময় খাইও না। এরকম একটা পর্যায়ে যে বলেছে যে মদের ধারে কাছেও যাবে না। এইটাই আল্লাহর সুন্নাত। যে কোনো খারাপ কাজ বা
রাতারাতি পর্দা, সুদ, এই সবকিছু রাতারাতি হারাম করে দেয়নি আল্লাহ, বা ফরজ করে দেয়নি, ধীরে 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 করেছে। মদখোরদের আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে। এখন বিড়িখোরদের কি ফয়জুল হক দাওয়াত দিবেন না? তা তিনি যা বলেছেন সুন্নতি স্টাইলে দাওয়াতি কাজ করেছেন। জাস্ট মিডিয়াগুলো এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করেছে, আর সেই বিভ্রান্তির ফাঁদে আজকে জামাতের অনেক লোক পরে ফয়জুল হককে একটু গালি দিয়ে সুশীল সাচ্ছেন। এটা ঠিক না ভাই, কি ভুল করেছেন আপনি পারলে দলিল দিয়ে প্রমাণ করেন।